কার এখানে ডাকিলি আসলে কি জানেন আমাক? তোমার সাথে আমার কথা আছে, ওই জন্য ফাঁকের দেখালে আসলো আমি। কি কথা? আমি সারাদিন যে এত সংসারের কাম করি, আমি তাও কারো মন পাই তুমি দেখো তো। বাপের বাড়িতে আসনো একরকম, এখন আসা হয় একজন আবার আরেক রকম। মানে এত পরিমাণ যে কাজের চাপ, 12টা মানুষের রান্না আকার পারে কেউ যাবে না কো। মানে সব দায়িত্বটা কি আমারে, তুমি কও তো। কি হয়েছে ডাকি? আবার ভিভা দেখার দায়িত্ব কার, তোমার। এত কষ্ট করে থাকা লাগবে কিসের জন্য কও তো। কি হচ্ছে ডাকি, এত কাম কাজ করে তাও আমার শাওর এই এক ধরে কুটনামু এক ধরে কুটনামু কিসের জন্য কও তো। আমি তো খালি পড়ে আছি, খালি তোমার লেগে কও তো। আমি তো কবেই সাথে চলে গেল নি, এভাবে থাকা পারবো না কো। তুমি একটা ব্যবস্থা করবে। কষ্ট করো, কষ্টের পরে সুখ আসে। কষ্ট পর কিভাবে সুখ আছে, একটু সুখ কষ্ট। আসে কও তো। বাপের বাড়িতে হাজার কষ্ট থাকলেও ভালোবাসার মানুষ থাকে, সেটি ভালোবাসলে কষ্ট কোনো মনে হয় না দেখলে কষ্ট আছে বাপের বাড়িতে। আর এটি হাজার সুখের বন্যা বাজে তো একটা ভালোবাসার মিষ্টি কত একটা মানুষ পানো না কো। আমি আমার জীবনে কেটে গেল এরকম করতে করতে। আমি এরকম থাকা পারবো না কো। তুমি যে একটা ব্যবস্থা করো। মানুষের কয়দিন কষ্ট করো, আর কয়েকটা দিন কষ্ট করো, সুখ আসবে। আমি কষ্ট করে পারবো না কো। কত কষ্ট করা যায় মানুষের ইয়ার। দিও না, যাও। ধৈর্যের একটা সীমা থাকা দরকার। তুমি একটা বিবেক থাকে আছে মানুষের, তুমি কও তো। এক সকালবেলা উঠে বাসি কাম কাজ করে আবার ঝাড়ি আবার লিবে কি রান্না, এখনো রান্নার যাসনি। মানুষের একটা বিবেক থাকে, একটু ভাজা টাজা করে দিলে আমার হাতটা একটু সরে আগিতে পারে। আমি না, এখন আবার টানা রোদের মধ্যে রান্না বাড়া করছে, কম করছে। আম্মা একদিন লিয়া জানতো, চলে গেল ঝেনক মানে চলে গেল। কেকটা করবে কি জানি, কারে খাই বেটার বলতেছে, ধুইয়া যে পানি খাই বেটার বয়। আমি কি অন্যায় করেছি না? আমার স্বামীর কোনো কর্ম নাই তাই আমার সাথে এরকম করি। তুমি তো কোনো প্রতিবাদ করো না কো। এই ভিড় দেখার দায়িত্ব কার, তোমার? একটা লোক লিবে না কো। এই টানা রোদের মধ্যে ভিড় নিরান লাগবে, এই করা লাগবে, আল কুবান লাগবে, এত অত্যাচার কি জানবে? এত আমি সহ্য করে পারবো না কো।